স্লেট হাতে নেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। লেখেন ব। দেখান। নাম বলেন। বুঝছেন? আবার লেখেন। দেখান। নাম বলেন। বুঝছেন? র পড়ানোর নিয়ম হচ্ছে, র পড়ানোর শুরুতে ছাত্রদেরকে বলতে হবে আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ব লেখেন। কি বলতে হবে? আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ব লেখেন। আবার বলেন, আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ব লেখেন। আপনি বলেন, আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ব লিখেন। আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটি ব লেখেন। আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটি ব লেখেন। সবাই বলেন, আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ব লেখেন। আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ব লেখেন। আপনার সকলে বোর্ডে দেখতে থাকেন। কি বলতে হবে? সকলে বোর্ডে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। বর নিচে এই বলতে হবে, বলেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। আবার বলেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। আপনি বলেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। আপনি বলেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। আপনি বলেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। সবাই বলেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। এটার নাম বিন্দু। 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 এইভাবে বিন্দুর নষ্ট কমপক্ষে 20 বার। কতবার? 20 বার। এভাবে বিন্দুর নষ্ট করাবেন কমপক্ষে 20 বার। এবার এই বিন্দুর নষ্ট করানোর পর বলতে হবে স্লেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। কি বলতে হবে? সিলেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। আবার বলেন। সিলেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। বলেন। আপনি বলেন। উল্টে রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। স্লেট উল্টে রাখেন। সবাই আমার মুখের দিকে দেখতে থাকেন। স্লেট উল্টে রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। আপনি বলেন। স্লেট উল্টে রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। স্লেট উল্টা রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। বিন্দু র। 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 এইভাবে বর্ণের নাম নষ্ট কমপক্ষে 100 বার। বুঝতে পেরেছেন? এটা গেল র পড়ানোর নিয়মের দ্বিতীয় প্রণালী। 3 প্রকারের 2 প্রকার। কয় প্রকার? এখন আছে আর 1 প্রকার বাকি। 1 প্রকার গেছে, 2 প্রকার এখনো বাকি আছে। এবার আমরা সহজ প্রশ্নের দাওয়াত দেব। কিসের? বিন্দু মুছেন। দেখান। নাম বলেন। বিন্দু দেন। দেখান। নাম বলেন। এইভাবে সহজ প্রশ্নের 5 দর দিতে হবে। কয় দর? এবার হচ্ছে কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্নের সময় বলতে হবে গবানান। দেখান। গবানান। চলো দেখান। এখানে
এর আগের মতো বলা যাবে না যে নাম বলে, এখানে কি বলতে হবে? ব বানান দেখা, ব বানান দেখা। দেখেন, বুঝতে পেরেছেন? এখন লেখালেখির মাঝখানে অনেক পোলাপান দুষ্ট থাকবে, এরা কি করবে না, আপনার দিকে দেখবে না, লিখবে না। তাদের জন্য কি করবে? বাচ্চাদের মস্তিষ্ক হচ্ছে কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়, এই জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করবেন বারবার ব্ল্যাকবোর্ডের দিকে। বুঝতে পেরেছেন? পড়াইতে পারবেন এখন সবাই? একজন আসেন, এসে পড়ান।